আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে চার্টের আরো অপশনগুলো আছে সেগুলো শিখবো। ফার্স্ট হচ্ছে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে তোমার পাই চার্ট। পাই চার্ট কিভাবে করব? পাই চার্ট করতে হলে এটা এই চার্টটাকে বলা হচ্ছে পাই চার্ট। ঠিক আছে, পাই চার্ট করার জন্য আমাদের কাছে সর্বপ্রথম কি করতে হবে? সর্বপ্রথম আমি যে সবসময় মনে রাখবে পাই চার্ট পার্টিকুলার একটা তোমার হচ্ছে ভ্যালুর উপর হবে। যেমন হচ্ছে আমি দেখা যায় এখান থেকে কলকাতার লোকেশনটা সিলেক্ট করলাম, লোকেশন এবং তার সাথে টার্গেট ভ্যালু, টার্গেট এস্টিমেট ভ্যালুটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে পাই চার্টে ক্লিক করলাম। পাই চার্টে ক্লিক করার পর আমরা ক্লিক করলাম এখান থেকে কোনটাকে, 3D পায়ে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এটাকে সাইডে নিয়ে এলাম। সাইডে নিয়ে এলাম, সাইডে নিয়ে আসার পর নিচে আর একটা চার্ট নেবো আবার, ইনসার্ট, ইনসার্ট থেকে হচ্ছে বার চার্ট। আচ্ছা, এটা কিভাবে নেব? আবার সিলেক্ট করলাম লোকেশন আর তার সাথে টার্গেট এস্টিমেট এবং অ্যাকচুয়াল টার্গেট দুটোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমরা আসবো বার চার্ট। ঠিক আছে, বার চার্টে এসে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখান থেকে চার্ট নিলাম একটা, দিয়ে নিচে ক্লিক রাখলাম। ঠিক আছে, রাখার পর এখান থেকে আমরা এইটাকে বলে কি লেজেন্ড। লেজেন্ডকে আমরা যদি কিভাবে ডিলিট করব, এখানে প্লাস সাইনে আসবো, এখান থেকে অপশানটা ক্লিক করব লেজেন্ড। লেজেন্ডে ক্লিক করলাম, দেখো এবার দেখতে পাচ্ছি। এবার যে চার্টটা এসছে সেটা হচ্ছে তোমার কি চার্ট? সেটা হচ্ছে পাই চার্ট। পাই চার্ট পার্টিকুলার একটা এসআই এর উপর দেখাবে। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে আমরা এখান থেকেও লেজেন্ড দেখতে পাচ্ছি। এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে বার চার্ট। ঠিক আছে, ডেটা সর্বাধিক আছে বলে তার জন্য এত বেশি দেখাচ্ছে। ওর থেকে আমরা ছোট করে দেখাই। ছোট করে দেখতে হলে কিভাবে দেখবো? এখান থেকে লোকেশন নিলাম। লোকেশন নেওয়ার পর ঠিক আছে, তো আমি কিভাবে করব পাই চার্টটা? তো আমি এখান থেকে কপি করলাম। কপি করে ঠিক আছে, পাই চার্ট করার জন্য আমরা কপি করব। ঠিক আছে, কপি করার দরকার নেই। ফার্স্ট আসবো ডেটা। ডেটা থেকে আমি কি করব, এখানে সব নামগুলো ডবল ডবল আছে, নামগুলো যাতে ডবল ডবল না থেকে কলকাতা বর্ধমান সিঙ্গেল সিঙ্গেল আসবে, তার জন্য আমরা একটা অপশান ইউজ করব যেখান থেকে ডুপ্লিকেট এগুলো চলে যাবে। তো এখান থেকে ডেটায় আসবো, ডেটা থেকে অ্যাডভান্সে আসবো। ঠিক আছে, এই অপশানটা কিসের মধ্যে আছে? ফিল্টারের। ফিল্টারে আসার পর এখান থেকে হচ্ছে দেখো কি লেখা আছে, ক্রাইটেরিয়ারে ফিল্টার লিস্ট ইন প্লেস, এটা সিলেকশন হয়ে গেল। সিলেকশন হওয়ার পর লিস্ট রেঞ্জ, লিস্ট রেঞ্জ বলতে কোনটা? লিস্ট রেঞ্জে এখান থেকে আমরা সিলেক্ট করব এটা পুরোটা। ঠিক আছে, সিলেক্ট করার পর এখান থেকে ক্রাইটেরিয়া রেঞ্জ কি, ক্রাইটেরিয়া রেঞ্জের দরকার নেই কিছু দেবার। তো এখান থেকে ক্লিক করবো এই অপশানটা, এই যে কপি টু অ্যানাদার লোকেশন। ঠিক আছে, লোকেশনে ক্লিক করার পর কপি টু অ্যানাদার লোকেশনে ক্লিক করব যখন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে এলাম এই ঘরটায়। ঠিক আছে, এই ঘরটায় এলাম। আসার পর এখান থেকে এই অপশানটায় ক্লিক করব, ইউনিক রেকর্ড অনলি, এই অপশানটা ক্লিক করে ওকে করব। তো এখান থেকে দেখো যে কটা আছে এর মধ্যে থেকে ঠিক আছে এটা আলাদা হয়ে গেল। এইবার হচ্ছে আমাকে যেটা এখানে ইউজ করতে হবে সেটা হচ্ছে এই দুটো আমি একে কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে। কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করার পর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পর আমি এটাকে এক ঘর নিচে নামাতে চাই, তাহলে কি করব? এখান থেকে আসবো হোম, হোম থেকে আসবো ইনসার্ট, ইনসার্ট থেকে সেল। এবার কি করব, সেলসটাকে কি করব, শিফট সেল ডাউন। ঠিক আছে, যে সেলটা আছে নিচের দিকে নামবে, কোনটা? কলকাতাটা। ওকে করলাম, তো এক ঘর নিচে নেমে গেল। এখান থেকে হচ্ছে লোকেশনটাকে আমরা কপি করলাম কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এবার হচ্ছে আমাকে এখানে ইউজ করতে হবে ফর্মুলা এস ইউ এম, সাম ইফ, সাম ইফ, সাম ইফ দিলাম। সাম ইফ দেওয়ার পর
ফার্স্ট হচ্ছে রেঞ্জ, এটাকে সিলেক্ট করলাম কলকাতা পুরোটাকে, ঠিক আছে, কমা, দেওয়ার পর হচ্ছে এখান থেকে আমি সিলেক্ট করছি ক্রাইটেরিয়া, কমা, আচ্ছা কলকাতা, তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা সিলেক্ট করব টার্গেট ভ্যালু, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এটা হচ্ছে টার্গেট ভ্যালু, এটা পুরোটা নিয়ে নিলাম। নেওয়ার পর এদিকটাও আসবো সেম, সাম ইফ, SUMIF, সাম ইফ, রেঞ্জ হচ্ছে লোকেশন, কমা, ক্রাইটেরিয়া হচ্ছে কলকাতা, কমা, তার টার্গেট অ্যাকচুয়াল সেলস নিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। তাই এটা হলো তার টার্গেটে। এবার আসবো তারপর হচ্ছে কমপ্লিট টার্গেট, কন্ট্রোল সি, এখানে দেব কন্ট্রোল ভি, দিলাম। কন্ট্রোল ভি দেওয়ার পর আমরা এখানে কি করে দেবো, সমান দিয়ে এটার থেকে ভাগ করে দেবো এটা, ঠিক আছে, দিয়ে এটাকে আমরা পুরো টেনে দিলাম, টেনে দেওয়ার পর এটাকেও টেনে দিলাম। এটা এখন দেখো কিসে আছে, দশমিকে, এটা পার্সেন্টেজে ক্লিক করে পার্সেন্টেজ করে দিলাম। তো এখানে দেখো সবই 90% দেখাচ্ছে, কেন, কি ভুল হয়েছে? আচ্ছা এখানে সাম প্রবলেম দেখা দিয়েছে, দেখো প্রবলেমটা হচ্ছে কি, আমার এখানে এক্সট্র্যাক্ট বলে লেখা আছে, তো এক্সট্র্যাক্টের পরিবর্তে আমাকে এখানে ঘরটাকে নামটা লিখতে হবে। ঘরটা কোন ঘরটা, এটা হচ্ছে আই, নিলাম, আই, না সরি, জে কত, জে 3, জে 3 না সরি, আই 3, আই 3 নিলাম, ওকে করলাম, দিয়ে এবার এটাকে টেনে দিলাম। এবার আলাদা আলাদা এসছে, এটাও আসবো, এখানে কি লিখবো, আই 3, এইভাবে করলাম, ঠিক আছে। এখানে তোমার এক্সট্রাক্ট হয়ে সব দেখালো যে কলকাতার টোটাল কত, ঠিক আছে। এবার আসবো আমরা এখান থেকে পুরোটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করার পর এখান থেকে আসবো ইনসার্ট, থেকে আসবো পাই, এসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি, এখান থেকে পাই চলে এসছে। এখানে যেটা দেখতে পাচ্ছি আমি, সব থেকে যেটা হচ্ছে বেশি আছে সেটা কোনটা, কলকাতা। তারপর হচ্ছে ফার্স্ট হচ্ছে কলকাতা, সব থেকে বেশি, কলকাতার কত টার্গেট সেলস করা হয়েছে এত, ঠিক আছে। তার এবার হচ্ছে এইখান থেকে দেখো কি, এটা অ্যাকচুয়াল টার্গেট যখনই আমি কিভাবে দেখাবো, তো এটাকে জাস্ট খালি এইভাবে টেনে শিফট করে দাও, তখনই এটা চলে আসবে অ্যাকচুয়াল টার্গেট। তো অ্যাকচুয়াল টার্গেটে আমরা এখান থেকে কি করতে চাই, আমি চাই যে এখান থেকে ডেটা লেভেলটা আসুক। ডেটা লেভেলটা আসার জন্য আমরা কি করব, এই ফ্রি অপশানটা প্লাস সাইনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা ডেটা সাইনে ক্লিক করব, ঠিক আছে। ডেটা সাইনে ক্লিক করলাম, ঠিক আছে। ডেটা সাইনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি তাদের টার্গেট ভ্যালুটা দেখতে পাচ্ছি এখানে সব থেকে বেশি যে আছে সেটা হচ্ছে কার, কলকাতার। এবার দেখা গেল পার্সেন্টেজ কার বেশি দেখতে গেলে এটাকে টেনে দাও, ঠিক আছে। আবার এখানে ক্লিক করো, ক্লিক করার পর এখান থেকে ক্লিক করে ডেটা লেভেলে ক্লিক করো, ঠিক আছে। সব থেকে এখানে পার্সেন্টেজ দেখাচ্ছে যেটা বেশি, অ্যাকচুয়াল কার, 97%, 97% কার, 97% হচ্ছে কলকাতা। তা আমি বুঝতে পারছি না যে কলকাতা কি না, তারপরে কিভাবে আনবো এটা। আবার এখানে ক্লিক করো, ক্লিক করার পর লেজেন্ডে ক্লিক করো, তো এখান থেকে দেখতে পাচ্ছি এই যে কলকাতা, ঠিক আছে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি। এবার হচ্ছে আমরা এটাকে একটা প্রোগ্রেস চার্ট বানাবো। প্রোগ্রেস চার্ট কিভাবে বানাবো, প্রোগ্রেস চার্ট বানানোর জন্য আমাকে সব থেকে প্রথমে এটাকে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে এখান থেকে আমরা ক্লিক করব ফার্স্ট,
ফার্স্ট ক্লিক করব এখানে ঘরে, ক্লিক করার পর ইনসার্টে আসবো, ইনসার্ট থেকে এখান থেকে আসবো পাই থেকে ডোনাট চার্টে এসে ফার্স্ট এটাকে চার্টটাকে এখানে নেব, নেওয়ার পর এর উপর রাইট ক্লিক করে এখান থেকে আমরা আসবো সিলেক্ট ডেটাতে আসার পর এখান থেকে অ্যাড করার পর এখান থেকে আমরা এখানে দেখো সিরিজ ভ্যালু, আমরা সিরিজটাকে কটা ভাগে ভাগ করব, 20টা ভাগে। তাহলে 20টা ভাগে ভাগ করতে হলে কি করতে হবে, এখানে 20টা দিতে হবে। তবে 1,1,1, চারটে হলো 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 দেওয়ার পর ওকে করলাম। ওকে করার পর এখানে ওকে করলাম, ওকে, ঠিক আছে। ওকে করার পর এই চারটার মধ্যে আমরা কি করতে চাই, চারটার একটু গ্যাপগুলো বাড়াতে চাই। তো কিভাবে বাড়াবো, চার্টের গ্যাপ বাড়াতে হলে এখান থেকে ফরম্যাট ডেটা সিরিজে আসতে হবে। ডেটা সিরিজে আসার পর এখান থেকে ডোনাট হোল সাইজে ক্লিক করতে হবে, ঠিক আছে। করলাম, করার পর এখান থেকে ফরম্যাটে আসবো, ফরম্যাট থেকে শেপ ফিল থেকে আমরা এখান থেকে একটা কালার নেব, নিলাম। একটা কালার নেওয়ার পর আমরা এবার কি করব, এর উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট ডেটায় আসবো, এবার ডেটায় এসে এবার এখান থেকে অ্যাড করব, অ্যাড করার পর এখান থেকে এইটাকে সিলেক্ট করব কলকাতা এবং তার সাথে তার অ্যাকচুয়াল ভ্যালুটা, ঠিক আছে, সরি, সিলেক্ট করব কলকাতা এবং এইখানে যেটা আসছে নিচে সিরিজ ভ্যালু, এখানে সিলেক্ট করব কলকাতা তার সাথে অ্যাকচুয়াল টার্গেট দিয়ে ওকে করলাম। ওকে করার পর এটাকে আমরা ক্লোজ করে দেবো। ক্লোজ করার পর এর উপর রাইট ক্লিক করব, আবার রাইট ক্লিক করার পর এখান থেকে ফরম্যাট ডেটা সিরিজে যাব, দিয়ে এখান থেকে ফরম্যাট ডেটা সিরিজে যাওয়ার পর এখানে কিছু করার নেই, ঠিক আছে। আসবো এখান থেকে, সরি, রাইট ক্লিক করে চেঞ্জ চার্ট টাইপ, এখান থেকে করব পাই নিলাম। পাই নেওয়ার পর আমাকে করতে হবে কি, এটার উপর ক্লিক করতে হবে, এই চার্টটার উপর ক্লিক করার পর সেকেন্ডারি অ্যাক্সেস করতে হবে। সেকেন্ডারি অ্যাক্সেস করার পর আমাকে এখান থেকে এখানে আসতে হবে, এটার উপর আসার পর আমাকে ক্লিক করতে হবে, এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে সেভ ফিল থেকে আমরা নো ফিল করব, ঠিক আছে। নো ফিল করলাম, নো ফিল করার পর এই অপশানটার উপর ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমরা আসবো এই যে অপশানটা ফিল অ্যান্ড লাইন, এখান থেকে আসবো সলিড ফিল, ঠিক আছে। সলিড ফিল করার পর এখান থেকে ট্রান্সপারেন্সিটা আস্তে আস্তে বাড়িয়ে দেবো, ঠিক আছে, বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর আমার কত পার্সেন্ট হয়েছে, 90% হয়েছে, ঠিক আছে। 90% হয়েছে। তো এখানে আর একটা জিনিস যেটা আছে সেটা কি করতে হবে একটু বলে দিই, দাঁড়াও। হুম 1 মিনিট। তো এখান থেকে প্রোগ্রেস চার্ট নিলে হবে না, প্রোগ্রেস চার্ট কখন নেবো, যখন হচ্ছে সার্ভিস লেভেল 100%-এর মধ্যে থাকবে। তো 100%-এর মধ্যে হচ্ছে না, যেহেতু এখানে এই চার্টটা আমরা নিতে পারবো না। এই চার্টের পরিবর্তে আমরা অন্য কোনো চার্ট নিতে পারি, সেটা হচ্ছে তোমার হচ্ছে ডোনাট চার্ট হতে পারে। যেমন ডোনাট চার্ট কোথা থেকে নেবো, ফার্স্ট হচ্ছে আমাদের ডেটা পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে আসবো ডোনাট চার্ট, ঠিক আছে। এই চার্টটার নাম হচ্ছে ডোনাট চার্ট বলে, যেখানে হচ্ছে বিভিন্ন রকম এখানে চার্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে। চার্ট দেখার পর আমরা এখান থেকে
তো এই চার্টের মাধ্যম দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম ভ্যালু দেখতে পাচ্ছি। এবার ভ্যালুগুলো যে দেখতে পাচ্ছি, দেখো যখনই একটা জিনিস জানবে, ডেটাকে যত বেশি তোমার হচ্ছে পরিষ্কারভাবে রাখবে, তত তুমি পরিষ্কারভাবে বুঝতে পারবে। ঠিক আছে, এখানে তো দেখতে পাচ্ছি যে কলকাতা, বর্ধমান, দুর্গাপুর, ব্যান্ডেল, ঠিক আছে, বাট কিছু দেখে কিছু মনে বুঝতে পারছি না। ঠিক আছে, তো সব সময় ইয়ে করবে, বেশি যখন ডেটা থাকবে কোন চার্টটা নেবে, ঠিক আছে, সেটা হচ্ছে কলাম চার্ট নেবে। এখান থেকে ইনসার্টে যাবে, ইনসার্ট থেকে ক্লিক করবে, এখান থেকে হচ্ছে কলাম চার্ট। কলাম চার্ট হচ্ছে সব থেকে বেটার, মানে বোঝার জন্য। তো দেখো এখান থেকে কলাম চার্ট নিলাম। কলাম চার্ট নেওয়ার পর আমরা পুরোটাই বুঝতে পারছি। ঠিক আছে, এখান থেকে হচ্ছে কমপ্লিট টার্গেট। ঠিক আছে, এখানে কলকাতার টার্গেট এস্টিমেট ভ্যালু, তারপরটা হচ্ছে অ্যাকচুয়াল টার্গেট, তারপরটা হচ্ছে কি আছে, কমপ্লিট টার্গেট। ঠিক আছে, তো এবার দেখো এখান থেকে আমরা রাইট ক্লিক করে যেখান থেকে আমরা চেঞ্জ চার্ট টাইপ করতে পারি। কম্বো নিলাম, কম্বো নেওয়ার পর কম্বো এটাকে লাইন নিলাম। তো লাইনটা নিয়েছি, লাইন নেওয়ার পর লাইনে ক্লিক করলাম, দিয়ে এখান থেকে ওকে করলাম। তো এবার এই চার্টটা দেখে বুঝতে পারছি কি, যে সব থেকে যে বেটার করেছে সেটা হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুর হচ্ছে কি করেছে, অ্যাকচুয়াল টার্গেট বেশি কমপ্লিট করতে। দুর্গাপুর, ইয়েস। তো এখানে দেখো দুর্গাপুরের যেটা আছে, সব থেকে টার্গেট ভালো করেছে। দেখো দুর্গাপুরে হচ্ছে 111% করেছে সে। ঠিক আছে, তো এখান থেকে আমরা বুঝতে পারছি এইভাবে কলাম চার্ট নেওয়াটাই বেশি বেটার। ঠিক আছে, ডোনাট চার্ট কখন নেবো, ডোনাট চার্ট দেখা গেল এখান থেকে আমরা পাই চার্ট অথবা ডোনাট চার্ট কখন নেবো, দেখা গেল পাই চার্ট অথবা ডোনাট চার্ট তখনই নেবো যখন হচ্ছে দুটো ডেটার মধ্যে ডিফারেন্সেস করব। তো আমরা এখান থেকে ডোনাট করলাম, দুটো ডেটা বলতে দেখা গেল এখান থেকে নিলাম টার্গেট আর এস্টিমেট, তো এখান থেকে নিলাম, এবার ডোনাটে নিলাম। তাহলে সেক্ষেত্রে আমরা এই চার্টটা বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি কি। ঠিক আছে, এখানে দেখো দুটো কালার আছে, বাট দুটো কালার মধ্যে একটা কালার তোমার হচ্ছে বেশি আছে, একটা কালার নিচে আছে। ঠিক আছে, তো এখান থেকে দেখো কি বুঝতে পারছি, যেমন হচ্ছে জলপাইগুড়ির যে টার্গেট ভ্যালু ছিল সেটা হচ্ছে এটা, তার হচ্ছে অ্যাকচুয়াল সেলস হচ্ছে এটা। ঠিক আছে, তো এই চার্টটা দেখে আমরা বুঝতে পারছি যে ডোনাট চার্টে নিলে দুটোর ক্ষেত্রে ঠিক আছে, বাট যখনই আমরা তিনটের ক্ষেত্রে নিয়ে নেবো সেক্ষেত্রে আমাদের প্রবলেম দেখা দেবে। ঠিক আছে, সেই রূপ হচ্ছে পাই চার্টও আমরা এখান থেকে দুটো নিতে পারি। পাই চার্ট নিলাম, পাই চার্ট নেওয়ার পর এখান থেকে আমরা ইনসার্টে এলাম, ইনসার্ট থেকে পায়ে ক্লিক করলাম, পায়ে ক্লিক করলাম, পাই চার্ট নিলাম। ঠিক আছে, পাই চার্ট নেওয়ার পর আমরা এখান থেকে এইভাবে দুটো ডেটার মধ্যে ডিফারেন্স করতে, এর ক্ষেত্রে আমাদের পাই চার্টের ক্ষেত্রে মনে রাখবে একটা ডেটাকে নিতে পারি। একটা ডেটা বলতে কি, একটা তোমার হচ্ছে লোকেশন আছে, তার সাথে টার্গেট এস্টিমেট ভ্যালু আছে, এইভাবে নিতে পারি। তো এখান থেকে আমরা এবারে হচ্ছে দেখা গেল পায়ের কোনো কিছু চেঞ্জ যদি করতে চাই, রাইট ক্লিক করব ওর উপর, চারটার উপর রাইট ক্লিক করে চেঞ্জ চার্টার টাইপ করব, দিয়ে এখান থেকে দেখো পাই তে ক্লিক করলাম, পায়ে ক্লিক করলাম, তখন দেখতে পাচ্ছি এখানে সব থেকে যে ছোট ভ্যালুগুলো থাকবে সেগুলো এর মধ্যে দেখাবে। অ্যাড ডেটা লেবেল করো। ঠিক আছে, এখানেও অ্যাড ডেটা লেবেল করো, এখানে সব থেকে বেশি যেগুলো আছে সেগুলো এখানে দেখতে পাবো। ঠিক আছে, সব থেকে কম যেগুলো আছে সেগুলো আমরা এদিকে দেখতে পাবো। ঠিক আছে, এটা হচ্ছে ডোনাট চার্ট নিলাম। আচ্ছা, এবার দেখা গেল আমরা শুধু পার্টিকুলার এইভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে ইনসার্ট এলাম, ইনসার্ট থেকে এখান থেকে আমরা লাইন চার্ট নিতে পারি না। লাইন চার্ট কেন নিতে পারি না, এই কারণেই, লাইন চার্ট নিতে গেলে সবসময় দুটোকে করে নিতে হবে। যেমন হচ্ছে আমি এখান থেকে পাই চার্ট কি নিলাম, পাই চার্টের অন্য অপশান আছে 3D অপশান, এই যে 3D পাই নিলাম। তো টার্গেট কমপ্লিট কতটা করেছে সেটা দেখার জন্য সব থেকে টার্গেট বেশি করেছে যেটা, সেটা হচ্ছে এই পোর্শনটা মনে হচ্ছে দেখি কার, দুর্গাপুরে। তো দুর্গাপুরই দেখো এখান থেকে সব থেকে টার্গেট বেশি কমপ্লিট করেছে। ঠিক আছে, তো রাইট ক্লিক করে আমরা অ্যাড ডেটা লেবেল করছি, অ্যাড ডেটা লেবেল করলাম, তো এখান থেকে দেখতে পাচ্ছি যে দুর্গাপুরের সব থেকে বেশি। এবার এবার আমরা যদি চেঞ্জ করতে চাই এখান থেকে চেঞ্জ করতে পারবো বিভিন্ন রকম। পায়ের মধ্যে সেভ ফিল থেকে পিকচার দিতে পারি। ঠিক আছে, পিকচার কোথা থেকে দিতে পারি, ওয়াক অফলাইনে গেলাম, অফলাইনে যাওয়ার পর এখান থেকে আমরা
পিকচার সিলেক্ট করব। পিকচার খোলার জন্য একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। কম্পিউটারে তোমার কোথায় পিকচার আছে সেটা আমরা এখান থেকে দেখব। তো পিকচার আমাদের কম্পিউটারের জায়গা চুজ করব কোথায় আছে। তো এখান থেকে এই পিকচারটা নিলাম, নেওয়ার পর এখান থেকে ইনসার্ট করলাম। যখন ইনসার্ট করলাম সঙ্গে সঙ্গে দেখো এর মধ্যে চলে এসছে ওই পিকচারটা, ঠিক আছে। আমি এবার পার্টিকুলার প্রত্যেকটা আলাদা আলাদা পিকচার দিতে পারি। ফরম্যাট, সেভ ফিল থেকে পিকচার বা অফলাইন, তো এখান থেকে নিলাম, ইনসার্ট করলাম। তো সঙ্গে সঙ্গে দেখো সেটা তোমার সেই চার্টটা সেই হিসাবে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এগুলো আমরা বিভিন্ন রকম চার্ট দিতে পারি। তো এইভাবে আমরা চার্টের কাজ করলাম, ঠিক আছে। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে কি, নতুন একটা সিটে এলাম। সিটে আসার পর এখান থেকে আমরা করব যে চার্টটা, সেই চার্টটার নাম হচ্ছে ওয়েদার রিপোর্ট চার্ট। ওয়েদার রিপোর্ট চার্ট করার জন্য একটু, কতটা হলো ভিডিওটা, আচ্ছা। ওয়েদার রিপোর্ট চার্ট করার জন্য আমাদের কারে সর্বপ্রথম আসতে হবে কি ভাবে। তার আগে আর কিছু করা যায় কিনা এই ডেটা দিয়ে আমরা করে দেখে নিই। তো এইগুলো আমরা এইভাবে করতে পারি। এটা হচ্ছে তোমার হচ্ছে কি বলে, এটাকে বলা হচ্ছে পাই চার্ট বলে, আর একটাকে বলা হচ্ছে তোমার কম্বো চার্ট, আর একটা হচ্ছে এটা হচ্ছে ডোনাট চার্ট। তিনটে চার্ট নিয়ে কাজ করলাম, ঠিক আছে। তো এই পর্যন্ত রইল এই ভিডিওটা।